নিজেকে প্রেজেন্ট করতে পারে সেইভাবেই তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। বাংলাদেশ তো ষড়ঋতুর দেশ, যার ফলে পৃথিবীর মধ্যে যে 9টি দেশ দুর্যোগ প্রবণ এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে 12 মাসে কোনো না কোনো দুর্যোগ সংগঠিত হয়, কখনো সাইক্লোন, কখনো টর্নেডো, কখনো বন্যা, কখনো জলোচ্ছ্বাস, নানান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশ সংগ্রাম করে বেঁচে থাকে। বাংলাদেশের মানুষের বিরাট একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙনের কারণে, এবং নানানভাবে এই সমস্ত দুস্থ অসহায় পরিবারের মাঝে আমরা কাজ করে থাকি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে 1970 সালে যে ভয়াবহ আমাদের সমুদ্রে ঘূর্ণিঝড় হয়েছিল, 10 লক্ষ লোক সেখানে মৃত্যুবরণ করেছিল। পরবর্তীতে 91 সালেও ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 1 লক্ষ মানুষ। কিন্তু ধীরে ধীরে এটা এখন কমে এসেছে। কমে আসার পিছনে কারণ হচ্ছে এই সমস্ত বিভিন্ন সংস্থা, অধিদপ্তর, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান মানুষজনকে সচেতন করে ফেলেছে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দিয়েছি বহু কোস্টাল এরিয়ার মধ্যে, যেগুলোকে আমরা সাইক্লোন শেল্টার বলে থাকি। বন্যা অঞ্চলগুলোতে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি। এই সাম্প্রতিক সময় আপনারা দেখেন যে চট্টগ্রামে ব্যাপক বন্যা হয়েছিল, সেখানে পাহাড়ি ধসে কিছু লোকের মৃত্যুবরণ হয়েছে, কিন্তু বন্যায় পানিতে ডুবে তেমন লোকজন মারা যায়নি। কারণ তাদের আমাদের এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে যখন মানুষকে সচেতন করা হয়, তারা সময় মতো সেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। আমি মনে করি এটি সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত দুর্যোগ থেকে মানুষকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের মন্ত্রণালয় সহ বিভিন্ন সামাজিক ধনাঢ্য ব্যক্তি যখনই বাংলাদেশে দুর্যোগ সংগঠিত হয় তখনই তারা তাদের পাশে দাঁড়িয়ে যায়। আমি চট্টগ্রামে দেখেছি সরকারের পাশে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠান বিভিন্নভাবে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। এটি বাংলাদেশের মানুষের দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা। আমি আশা করি এই ভালোবাসা যেন আমাদের অব্যাহত থাকে, আমরা যেন মানুষের পাশে দাঁড়াই, দুস্থ মানুষের কাছে গিয়ে তাদেরকে আমরা সহযোগিতার হাত প্রসারিত করি। আমরা তো এটা কিছুই বুঝতে কলকাতায় করতে পারি। আচ্ছা, কিছু বলো। হ্যাঁ, তোমার এটা নিয়ে নেই। আমি চলে আসে এই যে এখানে স্পর্শ করলে আমরা বুঝতে পারি। মানুষের সাথে জনবিরোধী অনুসন্ধি